দর্শক বন্ধুরা, আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন বিজেপির শ্রী সজল ঘোষ। তো সজলবাবুকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি তো বরানগর কেন্দ্রে প্রার্থী হয়েছেন, তো আপনি ছাত্র রাজনীতি থেকে উঠে এসছেন লড়াকু নেতা। আজকে বরানগরের প্রার্থী হয়ে কী মনে হচ্ছে? ছাত্র রাজনীতির দিন মনে পড়ছে? সজল ঘোষ: সেসব সোনালি দিন মনে করলে চোখ দিয়ে জল চলে আসে। তখন অনেক কষ্ট ছিল, কিন্তু একটা আনন্দও ছিল। আমি বরানগরের প্রার্থী, সায়ন্তিকা দেবী আমার বিপরীতে দাঁড়িয়েছেন। ওনাকে শুভেচ্ছা জানিয়েই বলছি, ভোট করুন, সুস্থ থাকুন। শুধু ভোটের দিন লোকের কাছে গিয়ে দয়া করে বলবেন না যে মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা আর ফু দিয়ে খা। লোকেরা কিন্তু এই ডায়লগগুলো ভালোভাবে নেয় না। ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার সেখানে চলে এসছেন বরানগরের আরেক প্রার্থী সিপিএমের শ্রী তন্ময় ভট্টাচার্য। আমার ভাই সজলটা কালো হয়ে যাচ্ছে কেন? বিজেপি জবাব দাও। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। কলি কলি ফুল ফুটেছে, নীল কালো আর সাদা। কোন ফুলেতে কেষ্ট আছে আর কোন ফুলেতে রাধা? তন্ময় যাকে এটুকু বলবো, জোড়া ফুল ছেড়ে দয়া করে এবার আমাদের ফুলে একটু আসুন। আমরাও আপনাদের ফিশ ফ্রাই খাওয়াবো। তবে এটুকু বলতে পারি, কথা দিচ্ছি, নবান্নে যে ফিশ ফ্রাই ছিল তাতে বাসা ছিল, কিন্তু আমরা যে ফিশ ফ্রাই খাওয়াবো তাতে কিন্তু পিওর ভেটকি থাকবে, কথা দিয়ে গেলাম। এই সময় চলে এসেছিলেন অনুব্রত মণ্ডল। হ্যাঁ, অনুব্রতবাবু পুষ্পা সিনেমাটা দেখছিলেন। হ্যাঁ, আমি তখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে পুষ্পা ছবিটা আপনার কীরম লাগলো? না, আমি তো তোমার আগেই বলেছি, পুষ্পা একটা ভালো ছবি, সুন্দর ছবি। ওখানে একটি ডায়লগ আছে যে ফুল নয় আগুন, মানে মানে হচ্ছে ফুল নয় আগুন। আর ওই যে পুষ্পায় যে এইরকম এইরকম যে জিনিসটা করেছে, ওটা কিন্তু একটা দারুণ জিনিস। এই ফুল নাই, এই যে আগুন হায়। সবার শেষে চলে এসছেন আমাদের শ্রদ্ধেয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অনেকক্ষণ ধরে শুনছি ফুল নিয়ে কথা হচ্ছে। আমরা আমরা বামপন্থীরা বলছি আমরা জোড়া ফুলও বিশ্বাসী, পদ্ম ফুলও বিশ্বাসী। একটু অবাক হচ্ছে, আসলে আমরা এই সৌজন্যে বিশ্বাসী। তাই সবাইকে বলছি, এই যে আপনার আলোচনাটা করছেন, ভালো লাগছে। একটা সৌজন্যের বাতাবরণ সৃষ্টি হয়েছে, এটাই চাই। পশ্চিমবঙ্গ থেকে সৌজন্য হারিয়ে যাচ্ছে, এটা ধরে রাখতে হবে। আপনারা যে উদ্যোগ নিয়েছেন চালিয়ে যান, আমরা আছি। সবাই মিলে একসাথে কাজ করতে হবে, এই সৌজন্য ধরে রাখতে হবে, তাতেই শান্তি আসবে। ভোটের রেজাল্ট যাই হোক, আসল সৌজন্য সম্পর্ক। আমরা মানুষকে ভালোবাসি, সবাই আমরা মানুষ। আর সবশেষে ফুলের কথা বলছেন, অনেক দিন আগে একটা গান ছিল, ফুল কেন লাল হয়, সে কি বলা যায়? বাকিটা আর বললাম না। সবাই ভালো থাকবেন।